বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। জয়ন্ত ঘুম থেকে উঠে দেখে শান্তি পাশে নেই। সে বলছে যে রান্নাঘরে গেলে তো বাঁচোয়া, কিন্তু একবার যদি বাবার কাছে যাই। এদিকে বংশী শান্তিকে বলছে যে নাটক করে অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই, যা বলার সোজাসাপটা বলো। জয়ন্ত বলছে সর্বনাশ করেছে, যা ভেবেছিলাম তাই হয়েছে। না যাই, আমি তো গিয়ে কিছু করতে পারবো না, তবু যেতে তো হবেই। মদন তখন বাজার থেকে বাজার করে এনেছে আর বংশীকে বলছে যে মামা, এবার থেকে হিসেব তাহলে তোমাকেই দেব। শান্তিও তখন বলছে হ্যাঁ মদনদা, এবার থেকে বাজারের হিসেব তুমি বাবাকেই দেবে। কিন্তু বংশীবদন বলছে এই বাড়ির নিয়ম আজ পর্যন্ত কেউ ভাঙেওনি আর ভাঙবেও না। বংশী তারপর কাদম্বরীকে বলে যে আজকে কি কি রান্না হচ্ছে। কাদম্বরী বলছে দাদা, একটু ডাল, মাছের ঝোল আর একটু শুক্তো করব। বংশী বলছে শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি করে করতে। মদন এদিকে 800 টাকা বাজারে নিয়ে গিয়েছিল, সেখান থেকে 150 টাকা ফিরেছে, সেটা শান্তিকে দিচ্ছে। শান্তি যখনই বংশীকে দিতে যাবে, বংশী সেখান থেকে উঠে বলে যে আমি এখন কাজ আছে, ব্যাংকে যেতে হবে। কাদম্বরী তুমি টাকাটা ঘরে নিয়ে এসো। মদন এদিকে মনে মনে খুব খুশি হয়েছে, বলছে কালকের চালটা মোক্ষম হয়েছে। শান্তিকে দাদা আচ্ছা মতো টাইট দিয়েছে মামা। জয়ন্ত এদিকে শান্তিকে বলছে যে কটা দিন বাবার সাথে কথা না বলতে, কারণ বাবা এখন একটু রেগে আছে। আভা দিকে ঠাকুর ঘরে ঠাকুরকে ডাকছে। তখন সেখানে টুনির মা বলছে গিয়ে যে কি হয়েছে, এত ঠাকুরকে কেন ডাকছো? আভা বলছে কালকে চাঁদের রেজাল্ট দেবে তো, তাই জন্য। এদিকে জয়ন্ত অফিসে বেরোচ্ছে, তখন একটা কুচকানো জামা পড়েছে। শান্তি বলছে এটা খুলে দাও, আমি আয়রন করে দিচ্ছি। জয়ন্তও মনে মনে বলছে যে শান্তি হয়তো মনে মনে কষ্টই পাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই, বাবাও তো কষ্ট থেকেই কথাগুলো বলেছে। শান্তি তখন বলছে আমি কি এতটাই কাজ করেছি অন্যায়, যেখানে আমাকে শাস্তি দেওয়া উচিত? তার সাথে কথা পর্যন্ত বলা যায় না। বংশী আর মদন এদিকে ব্যাংকে যাচ্ছে। মদন জিজ্ঞাসা করছে মামা পাসবুকটা আনলে ভালো হতো না? বংশী বলছে কটা সইসাবত করার আছে। মদন বলছে মনে মনে যে পাসবুকটা আনলে জানতে পারতাম মামার অ্যাকাউন্টে কতগুলো টাকা আছে। পাশের 3জন লোক তখন বংশীকে বলছে বংশী বাবু যে কোথায় যাচ্ছেন? বংশী তখন বলছে আপনারা এতদিনেও এই বংশীকে চিনতে পারলেন না। লোকগুলো তখন বলছে যে কালকে আপনাদের বাড়ির অনুষ্ঠান খুব ভালো হয়েছে, বিশেষ করে আপনার বৌমা আর কল্যাণীর অনুষ্ঠানটা। আপনি যে আপনার বাড়ির মেয়ে বৌমাকে নাচ করতে দিয়েছেন, এটা তো শুনেই আমরা অবাক হচ্ছি। মদন এদিকে ভয় পাচ্ছে, মনে মনে ভাবছে যে হ্যান্ডবিলগুলো যে আমি ওদেরকে বলেছিলাম যেতে ওই বাড়িতে, সেটা বলে না দেয়। মদন তখন বংশীকে বলছে যে মামা, সবাই কিন্তু ছিছি করছে। বংশী বলছে তুই একটু চুপ করবি, এমনিতেই মাথায় আগুন জ্বলে রয়েছে, তুই আবার ঘি ছড়াস না। এদিকে টুনির মাকে শান্তি বলছে ঘরটা একটু মুছে দিতে। টুনির মা তখন শান্তিকে বলছে যে বৌদি, তোমার সাথে কাল যেটা হয়েছে একদম ঠিক হয়নি গো। শান্তি বলছে আমি হয়তো ভুলই করেছি, এইবারের একটা নিয়ম ছিল, সেটা আমি মানিনি। শান্তি টুনির মাকে বলে যে বাবা কিন্তু তোমাকে অনেক স্নেহ করে, এই রকম গুরুজনকে নিয়ে এরকম কথা বলছো, এটা কিন্তু ঠিক না টুনির মা। শান্তি তারপর টুনির মার কাছে লাবণ্যর কথা জানতে চাই। টুনির মা বলছে লাবণ্য তো পাশের পাড়াতেই থাকে, খুব মিষ্টি মেয়ে, ও তো পুজো আশ্রাও করে আর এখন তো পড়ায়। কেন বলো তো? এদিকে বংশী আর মদন বাড়িতে এসেছে, বলছে খুব গরম। শান্তি তারপর বংশীর জন্য 1 গ্লাস জল আনতে যাচ্ছে, কিন্তু কাদম্বরী বলছে যে আমাকে দাও, দাদা কি বলেছে শোনোনি? তখন মদন আভাকে ডাকছে, আভা বলছে যে আমি ছাদে গেছিলাম আচার শুকোতে। মদন বলছে সত্যি কথা বলছো তো? আবার ছাদে গিয়ে অপসংস্কৃতে এইসব নাচ গান করছো না তো? শান্তি এদিকে তার মাকে ফোন করেছে, বলছে চিন্তা না করতে। বাবা একটু একটু রেগে থাকে, কিন্তু বোঝালে পরে বুঝে যায়। সেখানে কল্যাণী আর নন্দ এসেছে, বলছে তোমরা কেন মনমরা হয়ে আছো? বাবা তো আমার উপর রেগে আছেন, কারণ আমি বউ হয়ে এই বাড়িতে সকলের সামনে নাচ করেছি। শান্তি বলছে আমাদের তো রবীন্দ্র জয়ন্তীর খারাপ দিকগুলো দেখলে হবে না, আমাদের ছোটবেলাকারের অনেক স্মৃতি আছে রবীন্দ্র জয়ন্তীর। তখন নন্দের আবার লাবণ্যর কথা মনে পড়ে যায়। এদিকে শান্তি মুড়ি মেখে নিয়ে এসেছে সবার জন্য, নন্দকে দিয়েছে, ব্রজকে দিয়েছে। নন্দ বলছে বৌদি তুমি কি মাখলে এটা? বংশী বলছে কে মেখেছে বড় কথা নয়, খাবার দরকার খাও। বংশী তখন হাত বাড়িয়ে মুড়ির বাটি চাইছে, মনে মনে বলছে আমাকে দিল না মুড়িটা। শান্তির তারপর ছোটবেলায় তার বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। তার বাবা বলেছে যতই দুঃখ কষ্ট হোক, নিজের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা কাজে লাগিয়ে এই নাচটাকে রেখে দিতে। শান্তি তারপর তার বাবার ছবি নিয়ে হাতে কান্নাকাটি করছে আর বলছে যে সবাই তোমার মতো না, আর সবার বাড়ির লোক আমাদের বাড়ির মতো না।
বংশী এদিকে তার বউ ময়নার ছবির সামনে দাঁড়িয়ে বলছে, আমি যেটা করেছি সেটা কি ভুল করেছি? ময়না কোনো কথাই বলছে না। তখন বলছে, তাহলে কি আমি সত্যিই ভুল করেছি? তখন কাদম্বরী এসেছে চা দিতে। বংশী ভাবছে চাটা মনে হয় শান্তি নিয়ে এসেছে, সে শান্তির সাথে কিছুতেই কথা বলবে না। কিন্তু দেখছে কাদম্বরীকে বলে চাটা রেখে সেখান থেকে চলে যেতে। এদিকে জয়ন্ত অফিস যাবে বলে রেডি হচ্ছে, আর নিচ থেকে একটা কান্নার আওয়াজ আসছে যে এবার ওকে কি করে খুঁজে পাওয়া যাবে। শান্তি বলছে, কি হয়েছে, কে হারিয়ে গেছে আবার? আর ঠিক এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়।